মুসলিম উম্মার তাহলে এটাই এখান থেকে দায়িত্ব যে আল্লাহর রসুলের দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, নামাজের ইমামতি করবে, প্রয়োজনে সে প্রশাসনেরও ইমামতি করবে। এই সমাজের কোনো একটা বিচার আগামীতে ইমামবিহীন বাংলাদেশে করতে দেওয়া হবে না। 60টি দফার অন্যতম দফা, আগামী প্রশাসন কোনো ইমাম, কোনো খতিব, কোনো মুয়াজ্জিন, মসজিদের কমিটির, মসজিদের খাদেমদের কাউকে আদালতের রায়বিহীন হয়রানিমূলক গ্রেফতার করার দুঃসাহস দেখাতে পারবে না। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، كان رسول الله صلى الله عليه وسلم إماما ومعلما. وقال علي رضي الله تعالى عنه لسيدنا أبي بكر رضي الله تعالى عنه: اختار النبي صلى الله عليه وسلم لديننا فاخترناه لدنيانا. অধ্যকার মজলিসের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, আজকে আমরা জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে এখানে জমায়েত হয়েছে। ইমামকে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামান ওয়া মুআল্লিমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি দুইটা সিফাত হলো আল্লাহর রসুল ইমাম ছিলেন, আল্লাহর রসুল মুআল্লিম ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন নামাজ দাঁড়িয়ে পড়ার মতো শক্তি সামর্থ্য ছিল, আল্লাহর রসুলের সামনে কেউ ইমামতি করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ছিলেন। এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন: ইখতারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদীনিনা ফাখতারনাহু লিদুনিয়ানা। যে হযরত আবু বকরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বীনের জন্য নির্বাচন করেছেন, সুতরাং আমরা হযরত আবু বকরকে আমাদের দুনিয়ার খেলাফতের জন্য নির্বাচিত করে ফেলেছি। মুসলিম উম্মার তাহলে এটাই এখান থেকে দায়িত্ব যে আল্লাহর রসুলের দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, নামাজের ইমামতি করবে, প্রয়োজনে সে প্রশাসনেরও ইমামতি করবে। এই সমাজের কোনো একটা বিচার আগামীতে ইমামবিহীন বাংলাদেশে করতে দেওয়া হবে না। 60টি দফার অন্যতম দফা, আগামী প্রশাসন কোনো ইমাম, কোনো খতিব, কোনো মুয়াজ্জিন, মসজিদের কমিটির, মসজিদের খাদেমদের কাউকে আদালতের রায়বিহীন হয়রানিমূলক গ্রেফতার করার দুঃসাহস দেখাতে পারবে না। আজকের এই প্রোগ্রাম থেকে 7 দফা যেভাবে বাস্তবায়নের জন্য দাবি উঠানো হবে, আমরা সারা বাংলাদেশের সকল ইমাম এবং খতিবগণ তার সঙ্গে সর্বাত্মক একাত্মতা ঘোষণা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।